আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? বিগত দুদিন আগে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা গুড়া এবং একটা হরিণের মধ্যে বেগের সম্পর্ক, যেটা গুড়া সে প্রতি 3 মিনিটে 2.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং অন্যদিকে একটা হরিণ সে প্রতি 3 মিনিটে 2.6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাদের মধ্যে বেগ কত হবে? তো অঙ্কটা খুবই সহজ এবং খুবই ইজি, সবাই একটু খেয়াল করে দেখবে। যে অঙ্কটা হচ্ছে, এটা গুড়া যে সে দূরত্ব অতিক্রম করতেছে, সে দূরত্বের একক হচ্ছে ডিস্ট্যান্স, মানে এস আমরা ধরবো। আর গুড়াটা যে দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছে, সময়টা হচ্ছে টি। তাহলে গুড়ার সময়টা হচ্ছে টি। টি হচ্ছে তার 180 সেকেন্ড, কারণ 3 মিনিটে 180 সেকেন্ড হয়, এবং তার দূরত্ব হচ্ছে তার 2.5 কিলোমিটার, তার মানে হচ্ছে 2500 মিটার। মিটারকে মানে কিলোমিটারকে দূরত্ব নেব, এবং কিলোমিটারকে দূরত্ব নেব, আর সময়কে সেকেন্ডে নেব। তারপর আমাদের সূত্র জানা আছে যে এস ইকুয়াল টু ভিটি। এটা প্রসিদ্ধ সূত্র, মানে কোনো বেগের ক্ষেত্রে বা কোনো একটা দূরত্বের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি। এবং এখান থেকে আমরা যদি যেটা বের করবো, ভি বের করবো, তো যদি পক্ষান্ত বিধি করি তাহলে ভিটা একদিকে রাখবো এবং এস বাই টি হবে। তো দূরত্ব হচ্ছে 2500 মিটার বাই 180 সেকেন্ড, যদি গুণ করি তো কত পাওয়া যাবে? 14.88 পাওয়া যাবে, সরি 13.88 পাওয়া যাবে। 13.88 হচ্ছে মানে 13.88 হচ্ছে প্রতি মিটার পার সেকেন্ডে তার বেগ হচ্ছে। তার মানে 1 মিনিটে সে 1 সেকেন্ডে সে কতটুকু যেতে পারে? সে 13.88 সেকেন্ড যেতে পারে। তো অন্যদিকে আমাদের ঘোড়ার ক্ষেত্রে যদি, মানে হরিণের ক্ষেত্রে যদি বলি, তো হরিণের ক্ষেত্রে হচ্ছে যে সে একইভাবে তার 2600 মিটার অতিক্রম করবে 180 সেকেন্ডে। তো সেই ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ভিটি লিখবো। লেখার পর সেখান থেকে একইভাবে আমরা বেগ বের করবো। ভি এক সাইডে ভি একদিকে রাখবো এবং উপরে এস বাই টি রাখবো। 180 সেকেন্ড দিয়ে যদি আমরা 2600 মিটারকে যদি ভাগ করে ফেলি, আসবে কত? আসবে 14 পয়েন্ট আসবে। তো আগেরটা ছিল 13.88 আর এটা ছিল 14.88। তার মানে বোঝা গেল যে সেখান থেকে আমার হরিণের বেগটা বেশি হবে, কারণ হরিণের বেগটা বেশি হওয়ার কারণটা হচ্ছে তার দূরত্ব বেশি, এবং তার সময়টা একই সময়, কিন্তু দূরত্ব বেশি, তার বেগটা হবে বেশি, কারণ সে বেশি বেগে দৌড়াচ্ছে। ভালো থাকবে।